একাংশ মহিলার অবৈধ দেহ ব্যবসার ফলে সমাজ কলুষিত হচ্ছে। এই সমস্ত ব্যভিচারিণী মহিলাদের কারণেই অনেক মানুষের জীবন এবং পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ভাড়া বাড়িতে অবৈধ দেহ ব্যবসা করতে গিয়ে স্থানীয়দের হাতে উত্তম মধ্যম খেয়ে থানার গারদের ঠাঁই হল নাগরের। ঘটনার বিবরণে জানা যায়, কমলাসাগর বিধানসভার শেকেরকোট রাম ঠাকুর আশ্রম সংলগ্ন রতন চক্রবর্তীর বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে থাকত সীতা বর্ধন নামে এক মহিলা। ওই মহিলা নিজের স্বামী সন্তান থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ওই ভাড়াটিয়া বাড়িতে থেকে টাকার বিনিময়ে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে ওই মহিলাকে হাতে নাতে ধরার জন্য অনেকদিন ধরেই সুযোগ খুঁজে আসছিল স্থানীয় এলাকাবাসী সহ শেকেরকোট ঐকতান সংঘের সদস্যরা। অবশেষে বুধবার গভীর রাতে সীতা বর্ধন নামে ওই মহিলার ভাড়াটিয়া ঘরে পশ্চিমবঙ্গের খড়গপুরের পাপ্পু নামে এক বিবাহিত যুবক ওই মহিলার সাথে ফষ্টি নষ্টি করার সময় স্থানীয় এলাকাবাসীরা এবং ঐকতান সংঘের যুবকেরা হাতে নাতে সীতা বর্ধন সহ পাপ্পু পালকে পাকড়াও করে। এলাকাবাসী জানিয়েছে, পাপ্পু পাল শেকেরকোট রেল স্টেশনে কাজের উদ্দেশ্যে আসে। পরে স্থানীয়দের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে নাগর পার্থ পালকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের হাতে আটক হয়ে সীতা বর্ধন নামে ওই মহিলা ঘটনার সত্যতা স্বীকার করে। আনুমানিক 11:30 আমার ফোন করছে, তারপরে কিছু বলবেন না, পাড়ার বলবেন আমার বাড়ির নিচে একটা বাড়িতে ভাড়া থাকে একটা মহিলা, অভিযোগ চক্র চলছে এই জায়গায়। নাম কি মহিলাটা? সীতা বর্ধন। হ্যাঁ তো অনেকদিন ধরেই যারা মানুষের নজর রাখছে কীভাবে ধরা যায়। কালকে পোলাবানের চোখেরা করছে, কালকে সবাই জায়গার উপরে ধরা হয়ে গেছে। অনেকদিন ধরে এটা চলছে আর কি, কথাবার্তা আছে না। কালকে খবর পাইছে, খবর পাইয়া ধরা হয়েছে। মহিলা কি স্বামী সন্তান আছে? হ্যাঁ, মহিলার স্বামী সন্তান আছে, এক মেয়ে 2 ছেলে। যে ব্যক্তিটার লগে ধরা হয়েছিল ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তিটার নাম পাপ্পু পাল। কোন জায়গা বাড়ি? ওর বাড়ি কলকাতায়। তো কলকাতা থেকে এখানে কি করতে আসছিল? এখানে আইওসিএলের কাজে যুক্ত ছিল, তাহলে কন্ট্রাক্টর হিসেবে, মানে কন্ট্রাক্টরের আন্ডারে ওইখানে কাজ করতো। এই সুবাদে ওর নাম লোক বলতো। তো ওই লোকটা কি মহিলার বাড়িতেই থাকতো নাকি? ওই লোকটাকে বলতে, ওই লোকটা আমাদের এখানে ভাড়া রাখতো, ভাড়া এখানে রান্নার কাজে যুক্ত ছিল মহিলাটা। ওই রান্নার কাজে যুক্ত থেকে ওনার সঙ্গে সম্পর্ক হয়েছে। তো মহিলা আরেক জায়গায় ঘর ভাড়া থাকে, ওই ভাড়ার উপরে ওনাকে পাওয়া গেছে। এরপরে আপনারা বিষয়টা পুলিশে জানাইছেন? হ্যাঁ, পুলিশ জানাইছি, পুলিশ এসেছে, পাপ্পু যে হেরে ধরে নিয়েছে। স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছে, এই ধরনের ঘটনা এই এলাকায় আগে কখনো হয়নি। তবে এই ধরনের অসামাজিক কাজে সমাজের শান্তির পরিবেশ বিনষ্ট হবে। পুলিশ প্রশাসন যেন এই ধরনের অসামাজিক কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, এমনটাই আশা করছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।